নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা কই মাছের প্রিপারেশন করব, কিন্তু তার আগে আপনার একটা ছোটোবেলার একটা গল্প খুব মনে পড়লো, হাসিও পেলো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তা আমাদের তখন জয়েন্ট ফ্যামিলি, তা ঠাকুমা হচ্ছে দ্য বেস্ট যে মাছ কাটতে পারতো, এবং কই মাছ কাটা বেশ ডিফিকাল্ট, এবং ঠাকুমা সেটা খুব এফিশিয়েন্টলি করতো। আর কই মাছ খুব বল প্রবর্ধক, এবং আমাদের সেটা খাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করা হতো বাড়িতে, যদিও অনেক শক্ত কাটা, তাও আমরা খেতাম এবং ভালোই খেতাম। এবার ঠাকুমা একটা গল্প বলতো যে কই মাছ যে বাজার করে তাকেও দেখে, যে কাটে তাকেও দেখে, যে রান্না করে তাকেও দেখে, কিন্তু যে খায় তাকে দেখতে পায় না। তো এইটা ভাইয়ার আর আমার মনে একটা বিশাল ইম্প্যাক্ট করেছিল। তা আমরা সবসময় ভাবতাম কই মাছ বাড়িতে এলে আমরা লুকিয়ে পড়তাম যে আমাদের দেখে ফেলবে, আর খালি জ্যাঠাই আর মাকে গিয়ে রান্নাঘর দিয়ে উঁকি মেরে বলতাম ঝোল হয়ে গেছে, কই মাছের ঝোল হয়ে গেছে, মানে যাতে আমাদের আর না দেখতে পায় কই মাছটা, কিন্তু সেই মাছটা আমরা খাবো। তো এটা একটা খুব মজার ব্যাপার ছিল, কই মাছ এলেই আমি আর ভাইয়া লুকিয়ে লুকিয়ে থাকতাম যাতে আমাদের দেখতে না পায়। তা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কই মৌরি। এটা খুবই সুন্দর খেতে হয়। এটাতে টিপিক্যাল ঝাল মশলা অতটা বেশি দেওয়া হয় না, এটা মৌরি বাটা দিয়ে আর শস্য বাটা দিয়ে তৈরি হয়। তো এখানে যেটা বেটে নেবো আমরা সেটা হচ্ছে মৌরি, খানিকটা সাদা এবং কালো সর্ষ, লঙ্কা, আদা, এটা বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর তারপরে যথারীতি যেমন করে আর কি, কই মাছটা এদিক ওদিক করে এপিট ওপিট করে ভেজে নেবো, ভেজে নিয়ে রান্নাটা করব আর কি। তাই খানিকটা ধনেপাতাও ইউজ করব এখানে, খানিকটা এই বাটাটা আমার রেডি করে রেখে দিয়েছি। কিছু কাঁচা লঙ্কার প্রয়োজন, সেটা যেমন লাগবে তখন ইউজ করব। তো প্রথমে কই মাছটা একটা ননস্টিক কড়াই আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, আপনাদের আগেও বলেছি আমি কই মাছ রান্নায় বেশি ভাজলে আর কি খুব শক্ত হয়ে যায়। তা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে যেটা করব সেটা হচ্ছে, আর কোনো মশলাই দেবো না, তেলের মধ্যে ডাইরেক্টলি ওই সেই আদা মৌরি সর্ষে বাটাটা দিয়ে দেবো। বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে যেটা করব, একটু সাওয়ার টেস্ট আনার জন্য একটা টমেটো কুচি দেবো, জাস্ট একটু টেস্টটাকে অন্যরকম করার জন্য, কারণ একটু সাওয়ারনেস না থাকলে খাবারের ঠিক ভালো লাগে না, টেস্ট বাডগুলো খোলে না আর কি। তাই জন্য তো এই টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, এবং কষাতে কষাতে একটু লাল লঙ্কাও দেবো যাতে একটু রঙটা হয়, কারণ নইলে মৌরির তো সাদাটে সাদাটে রঙ, ঝোলটারও ওরকমই রঙ হয়ে যাবে। তাই সেইটার জন্য যখন মশলাটা কষে গেল তখন একটুখানি কাশ্মীরি মির্চ দিলাম যাতে রঙটা একটু অন্যরকম হয়। তো মশলাটা ভাজা হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে, এটার মধ্যে একদম জল ঢেলে দেবো অনেকটাই। জলটা অনেক ঢালবো এই কারণেই যাতে মাছটা অনেকক্ষণ ধরে ওই ঝোলের মধ্যে সেদ্ধ হতে পারে। কই মাছটা সেদ্ধ হলে খুব সফট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তা যখন জলটা দিয়ে হালকা যখন গরম হয়ে গেছে জলটা, আমরা ভাজা মাছগুলো ভেতরে সাজিয়ে দিলাম। একটু ধনেপাতাও ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দরকার পড়লে যদি একটু বেশি ঝাল খেতে হয় বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন। দিয়ে যেটা একটু ঢেকে এবার রান্না করতে থাকবো, মানে এটা করব ততক্ষণই যতক্ষণ না তেলটা ভেসে উঠছে, ঝোলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। এটা কেউ খুব একটা ঝোল ঝোল খায় না, মানে একটু তেল তেলেই খায় আর কি, এবং মৌরির স্বাদটা অপূর্ব লাগে এই রান্নায়। তো এখন দেখছেন ঝোলটা আমি শুকোনোর চেষ্টা করছি, তারপরে দেখতে এরকম হবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।